এমডি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা। নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা মানে হারাম হবে না, নাজায়েজ হবে না, এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। নেহা খান লিখেছেন, আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি? নেহা খান, এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না। কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন, সেটি মনে করে বিবাহ বসেছেন, এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতা আছে, যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দিবেন ইসলামের, পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন, কোনো ভানভনিতা নয়, অভিনয় নয়, উপর দিয়ে নয়, এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন। অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য, কারণ কোনো অমুসলিম বা কোনো মুশরিকের সাথে বা কোনো সংশয়বাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ, সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা, এটা কিন্তু জায়েজ নয়। সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে। তারপর, আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করব ইনশাআল্লাহ, আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, এই বিষয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত। আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন, সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি, আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ, মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলেমদের জন্য রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন, যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন।